নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আপনারা সবাই জানেন যে আগামী 16ই মার্চ 10 রাজ্যে 37টি রাজ্যসভার আসনে নির্বাচন, যার মধ্যে পশ্চিমবঙ্গেরও 5টি আসন আছে। বিধানসভায় বিধায়কদের যে সংখ্যা, দলীয় যে অবস্থান, সেই অনুসারে তৃণমূলের জন্য 4টি এবং বিজেপির একটি আসনে জয় নিশ্চিত। যদিও তৃণমূলের যে 4জন বিদায়ী সাংসদ যারা ছিলেন রাজ্যসভায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে, মৌসুম বেনজির নূর এবং সুব্রত বক্সী, এদের 4জনের কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। তার মধ্যে সুব্রত বক্সী নিজেই জানিয়েছেন যে শারীরিক কারণে তিনি আর রাজ্যসভায় যেতে চান না, এবং মৌসুম বেনজির নূর যেহেতু কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন, তাই তাকে মনোনয়ন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু বিষয়টা এটা নিয়ে নয়। আর যে বাকি 2জন ছিলেন সাংসদ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলে, তাদেরও মনোনয়ন দেওয়া হয়নি। যদিও কানাঘুষো শোনা যাচ্ছে যে রাজ্যে যে আসন্ন বিধানসভা নির্বাচন, তাতে প্রার্থী হতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। এসবের মাঝেই গতকাল তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। যে প্রার্থী তালিকাতে একাধিক চমক আছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই প্রার্থী তালিকায় প্রাক্তন পুলিশ সুপার থেকে শুরু করে বিশিষ্ট আইনজীবী, টলিউড অভিনেত্রী সকলেই আছেন। যেমন সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার, তাকে আমরা দেখতে পাবো এবার তৃণমূলের সাংসদ হিসেবে রাজ্যসভায়। অভিনেত্রী কোয়েল মল্লিক, খুবই পরিচিত নাম, তাকেও আমরা দেখতে পাবো রাজ্যসভায়। এর সঙ্গে আছেন বাবুল সুপ্রিয়, যিনি বর্তমানে রাজ্যের বিধায়ক, মন্ত্রী। অতীতে তিনি বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং এখনো তিনি তৃণমূলেই আছেন, এবং তারও নাম রাজ্যসভার জন্য মনোনীত করেছে তৃণমূল। এবং এই 3টে নাম ছাড়াও মনোনয়ন দিয়েছে যাকে তৃণমূল, তিনি হচ্ছেন মেনকা গুরুস্বামী। তিনি প্রথিতযশা আইনজীবী, সুপ্রিম কোর্টের তিনি সিনিয়র আইনজীবী হিসেবেই পরিচিত, এবং তার নিজের ক্ষেত্রে তার যথেষ্ট সুনাম আছে। গতকালই তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে এই প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে, এবং লেখা হয়েছে যে এই ব্যক্তিরা তৃণমূলের স্থিতিস্থাপকতায় স্থায়ী উত্তরাধিকার এবং প্রতিটি ভারতীয়ের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য তৃণমূল যে অটল অঙ্গীকার করেছে তা এগিয়ে নিয়ে যাবে। তা আমরা একবার দেখে নিই যে এই যে 4জন প্রার্থী, তাদের সম্পর্কে আমরা একটু দেখে নিচ্ছি কারা কারা। প্রথমেই আসি আমরা রাজীব কুমারের প্রসঙ্গে। সদ্য রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর নিয়েছেন রাজীব কুমার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই তিনি পরিচিত। কেন্দ্রীয় সংস্থাগুলো যখন ওই সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে তদন্ত করছিল, সেই সময় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের পাশে দাঁড়িয়েছিলেন, তা ভারতীয় রাজনীতির ইতিহাসে কিন্তু নজিরবিহীন। 2019 সালে সারদা কাণ্ডে তদন্তের সময় কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের লাউডার স্ট্রিটের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ জানিয়ে সেই রাতেই মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন। 2 দিন সেখানে তিনি ধর্নাও দেন, এবং সেখান থেকে তিনি রাজীব কুমারকে বিশ্বের অন্যতম সেরা অফিসার হিসেবেও আখ্যা দিয়েছিলেন। তিনি এই সিবিআই আধিকারিকদের এই পদক্ষেপকে ফেডারেল কাঠামোর উপরে আক্রমণ হিসেবে তুলে ধরেন, এমনকি কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছিলেন যে সিবিআই আধিকারিকদের আটক করে থানায় নিয়ে যাওয়ার জন্য। সিবিআই এর পদক্ষেপের বিরুদ্ধে রাজীব কুমার যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, তখন রাজ্য সরকার আইনি লড়াইও তার পাশে ছিল। লোকসভা নির্বাচনের ঠিক আগে তাকে রাজ্য পুলিশের ডিজিপি পদে নিযুক্ত করা হয়। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজীব কুমার। তখনই জল্পনা হয়েছিল রাজনৈতিক মহলে যে রাজীব কুমারকে রাজ্যসভায় নিয়ে যাওয়া হবে, কারণ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করতে গেলে নেপথ্যে রাজনৈতিক এবং প্রশাসনিক জোর প্রয়োজন হয়। অবশেষে সেই জল্পনাই কিন্তু সত্যি হলো। এই প্রসঙ্গে গতকাল এই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়াতে একটা কথা ঘুরে বেড়াচ্ছে। মূলত বাম সমর্থকরাই সেটা করছেন। তাদের একটা চেনা স্লোগানকে উদ্ধৃত করে তারা লিখেছেন যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। তাদের বক্তব্য হচ্ছে সত্যি করেই পুলিশ এবার উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরলেন।
এবার আমরা আসি বাবুল সুপ্রিয়র কথায়। কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে বাবুল সুপ্রিয়র ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শোনা যাচ্ছিল। কোন কেন্দ্র থেকে তিনি এবার প্রার্থী হবেন সেই নিয়ে মূলত জল্পনা, কারণ বালিগঞ্জ থেকে তিনি সম্ভবত আর প্রার্থী হতে চাইছিলেন না। এটা স্পষ্ট মোটামুটি হয়ে গেছে এখনো পর্যন্ত, কারণ যতটুকু খবর আছে যে তৃণমূলের প্রার্থী তালিকা মোটামুটি তৈরি হয়ে গেছে এবং বর্তমান যে বিধায়ক তৃণমূলের যারা আছেন তাদের মধ্যে থেকে একটা বড় সংখ্যার বিধায়কই কিন্তু এবারে মনোনয়ন পাচ্ছেন না বলেই খবর। যদি যতক্ষণ না প্রার্থী তালিকা ঘোষিত হচ্ছে ততক্ষণ তা নিয়ে আগাম অনুষ্ঠান করে তো লাভ নেই, আগাম কথা বলেও লাভ নেই। প্রার্থী তালিকা ঘোষিত হলেই জানা যাবে যে কতজন প্রার্থী পদ পেলেন, কতজন বিধায়ক বাদ পড়লেন। তার জন্য আরো কটা দিন অপেক্ষা করতে হবে। জানা যাচ্ছে সূত্র অনুসারে যে বাবুল সুপ্রিয়কে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব এবারে দেওয়া হয়েছিল, কিন্তু তাতে বাবুল সুপ্রিয় আপত্তি জানিয়েছেন। কারণ তিনি আসানসোলে একসময় বিজেপি প্রার্থী ছিলেন, বিজেপি সাংসদ ছিলেন, পরবর্তী সময় তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন, বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে তিনি জয়ী হন। এরপরেই বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। এবার আসি মানেকা গুরুস্বামীর কথা। তৃণমূলের এবারের যে প্রার্থী তালিকা তাতে অন্যতম চর্চিত নাম মানেকা গুরুস্বামী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তিনি। তবে তার অন্য একটা পরিচয় আছে, তিনি LGBTQ+ সম্প্রদায়ের অধিকার রক্ষার লড়াইয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে এক পরিচিত মুখ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ তিনি। তিনি নিজেও সমকামী, তিনি সে কথা জোর গলায় স্বীকার করেন। আসন্ন রাজ্যসভা নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন ভারতীয় সংসদের ইতিহাসে প্রথম সমকামী সাংসদ, যা অবশ্যই আজকের সময় দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। মেনকা গুরুস্বামী যিনি, যাকে তৃণমূল মনোনয়ন দিয়েছে, তার বাবা মোহন গুরুস্বামী কিন্তু সক্রিয় RSS কর্মী ছিলেন। বিজেপির প্রাক্তন স্ট্র্যাটেজিস্টও তিনি ছিলেন। অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার বিশেষ উপদেষ্টা ছিলেন তিনি। এই পারিবারিক রাজনৈতিক পটভূমিকাতে কিন্তু বেড়ে উঠেছেন মেনকা গুরুস্বামী। ন্যাশনাল ল স্কুল, হার্ভার্ড এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির মতো বিশ্বের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি পড়াশোনা করেছেন। মানেকা, আগেই বলেছি যে মানেকা গুরুস্বামী ঘোষিত সমকামী এবং তার দীর্ঘদিনের পার্টনার অরুন্ধতী কার্জুও আইনজীবী। 2016 সালে সমকামীদের অধিকার প্রতিষ্ঠা করতে 377 ধারা বাতিল সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তারা। 2018 সালে 377 ধারা বাতিল করে ঐতিহাসিক রায় দেয় শীর্ষ আদালত। এরপর 2019 সালে সংবাদ মাধ্যম CNN কে দেওয়া এক সাক্ষাৎকারে মেনকা এবং অরুন্ধতী নিজেদের কাপল হিসেবে ঘোষণা করেছিলেন। LGBTQ+ অধিকার রক্ষার নিরন্তর লড়াইয়ের স্বীকৃতি হিসেবে 2019 সালে টাইম ম্যাগাজিনের 100 জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পেয়েছেন মেনকা গুরুস্বামী। সম্প্রতি তৃণমূল এবং রাজ্য সরকারের হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় তাকে সওয়াল করতে দেখা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইপ্যাক মামলা, SIR মামলা, RG কর মামলা। এইসব মামলাতেই রাজ্য সরকারের পক্ষে শীর্ষ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছেন মেনকা গুরুস্বামী। এবং এছাড়াও তার অন্যান্য বেশ কয়েকটি বিখ্যাত মামলা আছে, যার মধ্যে ছত্তিশগড়ে মাওবাদী দমনে তৈরি বিতর্কিত বাহিনী সালোয়া জুলুমের বিরুদ্ধে আইনি লড়াই, মণিপুরে সেনাবাহিনীর বিরুদ্ধে ওটা বিচার বহির্ভূত হত্যার অভিযোগে সুপ্রিম কোর্টে অ্যামিকাস কিউরি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এবার আসি কোয়েল মল্লিকের কথায়। কোয়েল মল্লিকের নাম আমরা সকলেই জানি। তিনি নিজে যথেষ্ট প্রতিভাবান, খ্যাতনামা অভিনেত্রী। তার বাবা রঞ্জিত মল্লিকও নামকরা অভিনেতা, খ্যাতিমান অভিনেতা। দীর্ঘদিন ধরে তাকে আমরা দেখে আসছি সিনেমার পর্দায়। কয়েকদিন আগেই এই প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে দীর্ঘ বৈঠক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে স্বাভাবিকভাবেই এই বৈঠক নিয়ে অনেক জল্পনা হয়েছিল যে কেন হঠাৎ করে রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতক্ষণ ধরে বৈঠক করছেন। তো গতকাল যখন কোয়েল মল্লিকের নামটা ঘোষণা হয়েছে তখনই বোঝা গেছে যে ওই বৈঠক কেন ছিল, কেন ওই বৈঠক করা হয়েছিল। তবে কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ হলেও তৃণমূলের কাছে এই বিষয়টা খুব একটা নতুন কিছু নয়, কারণ এর আগেও বহু অভিনেতা অভিনেত্রী গায়ককে সাংসদ বিধায়ক করেছে তৃণমূল। এর আগে জুন মালিয়া, রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, মিমি চক্রবর্তী, দেব, নুসরত জাহান,
এদের লোকসভায় পাঠিয়েছে তৃণমূল। আবার যদি বিধানসভার দিকে ধরি আমরা, ইন্দ্রনীল সেন, অনুপ ঘোষাল বা অভিনেতা কাঞ্চন মল্লিক, তাদের বিধানসভায় পাঠিয়েছে। কাজেই এটা তৃণমূল দলের যে সংস্কৃতি তার সঙ্গে মানানসই। যে চারজনের নাম তৃণমূলের সাংসদ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত হয়েছে, তাদের সম্পর্কে আমরা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। যদি এদের বিরুদ্ধে অন্য কেউ প্রার্থী না দেন তাহলে নির্বাচন হওয়ার কোনো প্রশ্ন নেই, সরাসরি এনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হবেন। আমাদের প্রতিবেদন এটুকুই। আপনারা পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, গুজবে নয় খবরে থাকুন। আমরা দীর্ঘ 10 বছর ধরে আপনাদের কাছে কিছু অন্য রকমের খবর তুলে ধরার চেষ্টা করছি, নানান অসুবিধে নিয়ে। প্রত্যেক দিন অসুবিধে নিয়েই আমাদের পথ চলতে হয়, আমরা অসুবিধে নিয়েই পথ চলি। তবুও আপনারা আমাদের সঙ্গে আছেন, সেই পাথেয় সম্বল করেই আমরা এগিয়ে যাই। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং অবশ্যই পড়ুন আমাদের ওয়েবসাইট www.peoplesreporter.in। নমস্কার।